রচনাদির কথা শুনে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের কী অবস্থা। রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আমার কাজ নিয়ে খুব সন্তুষ্ট ছিলাম, ভালো ছিলাম, দর্শকরা জানে। আবার তিনি বলছেন যে তৃণমূল দলের মধ্যে এত চুরি দুর্নীতি ছিল তা তিনি জানতেন না, জানলে রাজনীতিতে যোগ দিতেন না। তোমরা নিজেরাই রচনা ব্যানার্জির মুখে, মানে রচনাদির মুখে সেই কথাগুলো শোনো। এর মধ্যে এত নোংরামি লুকিয়ে ছিল দলটার মধ্যে, আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো, আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম, এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো। শুনলে রচনাদি অমিতাভ বচ্চনের সঙ্গে একটা সিনেমা করেছিলেন না, সেই অমিতাভ বচ্চনের কি দশা দেখুন রচনাদির কথাগুলো শুনে। একটা কথা বলি, প্লিজ দর্শকদের ঘাড়ে আপনি আর নিজের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবেন না, কারণ দর্শকরা আপনাকে কি বলেছিল যে আপনি রাজনীতিতে নামুন? আপনি আজকে দর্শকের উপর সবটা ছাড়ছেন। আপনি যখন আপনার কাজ নিয়ে এতই সন্তুষ্ট ছিলেন, ভালো ছিলেন, তাহলে আপনি রাজনীতিতে নামলেন কেন? এখন তো আর সেটা বলে লাভ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নাকি ইউজ করেছে, ব্যবহার করেছে। আপনি ভালো ছিলেন, আপনি বুম্বাদার সাথে জুটি বেঁধে অনেকগুলো সিনেমা করেছেন, বুম্বাদার সাথেই আপনি হিট ছিলেন। আর আপনি অন্য ধারা সিনেমাতে ট্রাই করলেন না কেন? দিদি নাম্বার ওয়ানের মতন এত বড় একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরেও, এত জনপ্রিয় হওয়ার পর, মানুষের ভালোবাসা পাওয়ার পর, কেন আপনার মনে হলো না যে মানুষের ভালোবাসার আমি যথাযথ রেসপেক্ট করি? আসলে মানুষ আপনাদের কাছে চেয়েছিল যে অভয়া কাণ্ডের সময় আপনি নিজে মাঠে নেমে এসে প্রতিবাদ করুন, রাস্তায় নেমে। আপনি বলেছিলেন যে ধোঁয়া নাকি কলকারখানা প্রচুর আছে, ধোঁয়া বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, দিদি বলছেন যে এই যে দলটায় এত চুরি দুর্নীতি, আমি আগে জানতাম না। আমি যদি জানতাম তাহলে আমি রাজনীতিতে আসতাম না। দিদি কি সত্যিই জানতেন না? এখন সেটাই প্রশ্ন। কারণ অলরেডি এটা নিয়ে অনেকেই বলছে যে দিদি সব জানতেন। সাধারণ মানুষ যদি সব কিছু জেনে থাকে তাহলে দিদি কেন জানবেন না? দিদি কি জানতেন না যে মানুষের কর্মসংস্থান নিয়ে কতটা মানুষরা অসন্তুষ্ট? 15 বছর ধরে সেরকমভাবে রিক্রুটমেন্ট নিয়ে মানুষ সন্তুষ্ট নয়। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার মানুষের সহায় নয়, কর্মসংস্থান কিন্তু দরকার ছিল। সেগুলো দিদি কেন বলেননি আগে? দিদি কি কিছুই জানতেন না? কারণ আজকের দিনে দাঁড়িয়ে একটা বাচ্চার ছেলে মেয়েও বলে দেবে যে আজকে কি অবস্থা। একটা জেনারেশনকে দিনের পর দিন শেষ করা হয়েছে। এসএসসি বন্ধ, বিএড বাধ্যতামূলক করা হলো, চাকরি নিয়ে স্ক্যাম। আর এখন আপনারা দেখছেন যে গড়ে গড়ে ছোট ছোট কাউন্সিলর বা ছোট ছোট পদে যারা রয়েছে তারাও পর্যন্ত চুরি দুর্নীতি করেছে। কলেজের মধ্যে থেকে কি না কি বেরোচ্ছে, প্রত্যেকটা জায়গায় খাট বিছানা পাতা। আজকে এগুলো দেখছেন আপনি। আজকে একটা দল হেরে গেছে বলে, স্বাভাবিকভাবে এটা মানুষ বলবে যে একটা দল হেরে গেছে বলে আপনি আজকে এই কথাগুলো বলছেন বিদ্রোহী সাংসদ হয়ে। আপনি যেটা বলছেন যে হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছেন যে আপনি কুণাল দাকে নিয়ে বলেছেন যে আপনি ওনাদের কোনো কাজ নেই, তাই নিয়ে সব কিছু ঠিক আছে, কিন্তু রাজনীতিতে আসতে আপনাদের কেউ জোর করেনি। আপনারা নিজেই স্বেচ্ছায় এসেছেন, কেউ কাউকে জোর করে কিছু করাতে পারে না। আর আপনি বলছেন যে আমি জানতাম না, আপনি সবই জানতেন। সেটা অনেকে বলছে, আমি শুধু বলছি না, অনেকেই বলছে যে আপনি জানতেন। আসলে কি বলুন তো রচনাদি, আপনার, আমি একজন ভক্ত ছিলাম, মানে বোম্বাদার সঙ্গে যে জুটি সিনেমাগুলো দেখেছিলাম, তারপরে আপনার অমিতাভ বচ্চনের সঙ্গে যে সিনেমাটা দেখেছিলাম, আপনি অন্য ধারা সিনেমাতে কেন ট্রাই করলেন না? রাজনীতিতে আপনি সময় দিতে গেলেন, রাজনীতিটা সবার জন্য নয়। আপনি তারপর বলছেন যে হ্যাঁ আমি এনসিপিআইতে যোগ দিতে পারি, বা আমি ওই করতে পারি, সেই করতে পারি, কারণ মানুষ আমাকে যে বিশ্বাসঘাতকতা করেছিল তাকে সেটা ফেরাতে হবে। আপনি কি ফেরাতে পারবে না? মানে অনেকের তো মানসিকতা থাকে না ফেরানোর, তাই না? দেখুন, রাজনীতিতে যদি কেউ আসতেই চায় শিল্পী হয়েও, আমার তাতে আপত্তি নেই, কিন্তু প্রকৃত জনসেবা করার প্রকৃত মানসিকতা থাকা দরকার। এটা আমি আমার ভিডিওতে বারবার বলে এসেছি। রচনা দিদিকে দিদি নাম্বার ওয়ান থেকে অপসারণ করা হয়েছে। অনেকে বলছে নাকি যে সেটা আগে সরকারটা পড়ে গেছে বলে তাই তাকে বাদ দেওয়া হয়েছে। এমনটা নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেখো, একটা চ্যানেল কর্তৃপক্ষ ঠিক করে তার জনপ্রিয়তা
তার কাজের ওপর ডিপেন্ড করে তার মধ্যে কি ইতিবাচক প্রভাব আছে সেগুলো দেখে জাজমেন্ট করে তারা। আর একটা শোতে হোস্ট বদল হতেই পারে, সেটা অনেকগুলো শোতে আমরা দেখেছি, বিভিন্ন হিন্দি শোতেও দেখেছি বদল হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে রচনাদি হঠাৎ করে রাজনীতিতে গেলেন দিদি নাম্বার ওয়ানের মতন জনপ্রিয় প্ল্যাটফর্ম পাওয়ার পরেও। মানুষ কিন্তু দিদি নাম্বার ওয়ানে রচনা ব্যানার্জিকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, প্রত্যেকটা ঘরে মা বোনেরা সেটা দেখেন। আর রচনা ব্যানার্জি যে সিনেমাগুলো করেছেন তারপরে তিনি কেন নতুনভাবে ট্রাই করলেন না, সেটা আমার মনে প্রশ্ন রয়েছে। অবশ্যই তিনি চেষ্টা করলে হয়তো পারতেন, কারণ তিনি অসম্ভব ভালো অভিনেত্রী ছিলেন। অন্য ধারা সিনেমাতে তিনি প্রমাণ করতে পারতেন। তিনি দিদি নাম্বার ওয়ানে জনপ্রিয় হয়েছেন, তারপরে তিনি অন্যভাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে পারতেন। বুম্বাদা যেভাবে এখনো পর্যন্ত অভিনয়টা নিয়েই বাঁচেন, অন্য কোনো জায়গাতে তিনি যাবেন না, তেমনি একজন শিল্পীর কাজ হচ্ছে শিল্পী সত্তাটাকে বজায় রাখা। একজন শিল্পী যখন তার শিল্পী সত্তা নিয়ে বাঁচতে চান, তখন তিনি তার আত্মাকে মানে মারতে চান না, কখনো আত্মাকে শেষ করতে পারেন না। যখন তিনি অন্য কাজ করতে চান, রাজনৈতিক মহলে যোগ দেন, তার মানে তিনি তার আত্মাটাকে বিসর্জন দিলেন। এটাই একজন প্রকৃত শিল্পীর হিসাবে আমার বলা, যেটা আমার মনে হয়। তবে রচনা ব্যানার্জির থেকে প্রত্যাশা মানুষের ছিল। তিনি রাজনৈতিক দলে যোগ দিয়ে তারপরে এখন যে কথাগুলো বলছেন সেগুলো সবাই বলবে যে আজকে হাওয়া বদল হয়েছে বলে এই কথাগুলো বলছেন। তিনি কি দেখতে পাননি কর্মসংস্থান নিয়ে মানুষের কত হতাশা ছিল? আজকে তিনি বলছেন যে এই চুরি সেই চুরি দেখলে তিনি জানতেন না, বা তিনি যেতেন না জানলে। এগুলো আজকাল যুগে মানুষ বিশ্বাস করবে না কেউ। এবার বাকি তোমাদের কি অপিনিয়ন তোমরা অবশ্যই জানাও, যে রচনা ব্যানার্জি কি সত্যি জানতেন না যে এই চুরি দুর্নীতির ব্যাপারটা? তাহলে তিনি রাজনীতিতে যোগ দিতেন না, উনি যেটা বলছেন। আর এখন রচনা ব্যানার্জি যেভাবে মুখ খুলছেন, আগে কি তিনি মুখ খুলতে পারতেন না? উনি কি মানুষের কর্মসংস্থান নিয়ে হতাশা সেগুলো দেখতে পাননি? কি মনে হচ্ছে সেটা জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া। একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই, এই ভিডিওর মাধ্যমে কাউকে ব্যক্তিগত আঘাত করা বা পার্সোনাল অ্যাটাক করা, হুমকি করা আমার উদ্দেশ্য নয়। জাস্ট কিছু সত্য কথা আমি তুলে ধরলাম, আমার নিজস্ব মতামত আমি তুলে ধরলাম যে হ্যাঁ, রচনা দিদি আমার পছন্দের ছিলেন, কিন্তু উনি যে কাজটা করছেন মানে রাজনীতিতে যোগ দিয়ে সেটা ভালো করেননি, এটা অনেকেই বলছে। এবার বাকি তোমাদের মতামত জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা।